আসসালামু আলাইকুম নেভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ অনেক ভালোই। তো দীর্ঘ অনেক দিন পরে আমি আপনাদের মাঝে আরো একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে চলে আসলাম আমরা সিলেটে। তো সিলেটে এসে কি কি করলাম, কোন কোন স্পট ঘুরলাম, সবই থাকবে আজকের আমাদের এই ভিডিওতে। সো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আমরা গাড়ি থেকে নেমে খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে। তো এখান থেকে সোজা নৌকাতে করে আমরা চলে যাব সেই সাদা পাথর। তো সাদা পাথর বীচ সম্পর্কে আপনাদের নতুন করে আর কিছুই বলার নেই, আমার থেকে আপনারা অবশ্যই ভালো জানেন যারা যারা সাদা পাথর বীচে আসছেন। তো আমরা এখন এখানে একটু হাঁটাহাঁটি করতেছি, ঘোরাঘুরি করতেছি, আর আমাদের ওপরে রয়েছে ইন্ডিয়ার পাহাড়টা দেখতেছি খুবই ভালো। যদিও ক্যামেরায় আপনাদের জুম করে অতটা দেখানো যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখতে খুবই ভালো লাগতেছে। যদি আপনি কখনো যান বা যেয়ে থাকেন, তো আপনি বুঝতে পারবেন যে জায়গাটা কিরকম। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের নৌকা চলে আসলো, আমরা নৌকায় উঠে পড়লাম। এখন নৌকা করে আমরা যাব সেই কাঙ্ক্ষিত সাদা পাথর বিচে। তো আজকে আমাদের সাথে কে কে ছিল আপনাদের সাথে এখনো পরিচয় করা দেওয়া হয়নি। আমাদের সাথে ছিল আমার একটা ফ্রেন্ড, তার আরো দুইটা ফ্রেন্ড, আর সাথে ছিল একটা কাপল। তাকে আমরা চিনি না, আমাদের সাথে আর কি যুক্ত হয়েছে এখানে এসে। তো দেখতে দেখতে নৌকা চড়তে চড়তে চলে আসলাম সাদা পাথর বিচ। তো এখান থেকে হেঁটে আরো অনেক দূর যাওয়া লাগবে, প্রায় আধা আধা কিলোর মতো। তো আমরা হাঁটতেছি এখন, হাঁটতে হাঁটতে ভিউটা খুবই সুন্দর, আজকের ভিউটা খুবই সুন্দর লাগতেছে। তো একটা বিষয় হচ্ছে কি, আমাদের এই চ্যানেলটা অনেক আগের চ্যানেল, কিন্তু আমাদের এই চ্যানেলটাতে রেগুলারলি ভিডিও আপলোড করা হয় না। তো ভিডিও আপলোড না করার কারণ হচ্ছে, মূল হচ্ছে সময়। আমি ছোটখাটো একটা জব করি, এই জন্য হয়তো সময় দিতে পারতেছি না। তো এখন থেকে রেগুলারলি না পারলেও সাপ্তাহিক একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আশা করি আপনাদের ছোট ভাই হিসাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো আমরা যে টপিকে ছিলাম সেই টপিকে ফিরে যাই। তো 10 থেকে 12 মিনিট হাঁটাহাঁটি করার পর আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সাদা পাথর বিচে। তো এখানে এসে হাঁটাহাঁটি করতে একটু অন্যরকম লাগতেছে, কারণ পাথর একটা ছোট একটা বড় উঁচু ঢালাই এরকম আর কি। তো এখানে আসতে আসতে আমাদের 12টা থেকে 12:30 বেজে গেছে। তো আমরা এখন কিছু ফটোশুট করব, দেন ফটোশুট করে আমরা গোসল করতে নামবো। তো আমার সাথে আমার যে কজন ফ্রেন্ড আসছিল তারা অলরেডি ফটোশুট শুরু করে দিছে। তো আমি এদিকে ভিডিও করতেছি, আমার ভিডিও করা হয়ে গেলে আর তাদের ফটোশুট হয়ে গেলে আমিও শুরু করব ফটোশুট করা। তো আমরা যে এখানে দাঁড়াই আছি, এটা সম্পূর্ণ হচ্ছে বাংলাদেশের ভিতরে। আর উপরে যে এই যে পাহাড়গুলো দেখতেছেন, খুবই বড় বড় উঁচু উঁচু পাহাড়, এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে, দেখতে খুবই ভালো লাগতেছে। তো এখানে আবার আমি পাথর মারতেছি, দেখি ইন্ডিয়া গিয়ে পড়ে কিনা। তো চাইলেই তো ইন্ডিয়া ফালান যাবে না, অনেক দূর। তো আমাদের গোসল টোসল করা সম্পূর্ণ ক্লিয়ার। আমরা গোসলের ভিডিও আপনাদের দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে আমাদের ফোন টোন যাবতীয় যা ছিল সম্পূর্ণ লকারের ভিতরে রাখছি। আর ফোন নিয়ে ভিডিও করতে নামি নাই, যেহেতু এখানে নতুন আসছি আমরা, এই জন্য আর কি অত রিস্ক নিয়ে নেই। তো গোসল করা শেষ করে আমরা একটা সিট ভাড়া করে এখানে বসে পড়লাম, আর বসে বসে দূরের পাহাড় দেখতেছি জুম করে করে। আর সবাই গোসল করতেছে, এটা দেখে খুবই ভালো লাগতেছে। তো জায়গাটা একটু একটু গরম ছিল যদিও, আর গরমটা ওরকম মনে হয় নাই, কারণ পানিতে নামার পর সেই রকম ঠান্ডা ঠান্ডা থাকার কারণ হচ্ছে পাথর, তো পানি পড়লে এমনিতেই ঠান্ডা হয়ে যায়। তো দীর্ঘ অনেকক্ষণ আমরা এই সাদা পাথর কাটাইলাম, প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। তো গোসল করে ওঠার পর হাঁটাহাঁটি করতে মোটেও ভালো লাগে না। তো কিছু করার নেই, এখানে কোনো গাড়ি ঘোড়া নেই যে গাড়িতে যাব। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর চলে আসলাম নৌকার এখানে ঘাটে। তো ঘাটে আসার পর নৌকার জন্য আমরা ওয়েট করতেছি, কিন্তু এখনো নৌকা আসতেছে না। তো এখানে একটা বিষয় অদ্ভুত, আপনি ওইখান থেকে যে নৌকায় আসবেন ওই নৌকায় যেতে হবে। তো দীর্ঘ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের নৌকাটা চলে আসলো, যাক আলহামদুলিল্লাহ ভালোই হইলো। তো আমরা নৌকায় উঠে পড়লাম, সে খুব জোরে জোরে চালাইতেছে আর বাতাসে খুব ভালো লাগতেছে। এতক্ষণ গরম লাগতেছিল, এখন ভাল লাগতেছে আর কি, ঠান্ডা ঠান্ডা একটু বাতাস, খুবই সুন্দর। তো আমরা এখন চলে যাব আমাদের গাড়ির কাছে, গাড়ির কাছে গিয়ে খাওয়া দাওয়া শেষ করব, খাওয়া দাওয়া শেষ করে দেন অন্য একটা স্পটে ঘোরার জন্য প্রস্তুতি নেব। তো আজকে সিলেটের সাদা পাথরের জার্নিটা খুবই ভালো ছিল। ও হ্যাঁ, আপনাদের কাছে আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। যদি আমার কোনো বিষয় ভুল হয়ে থাকে সে বিষয়ে অবশ্যই কমেন্টে বলবেন। ইনশাল্লাহ আমি ভালো করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নতুন আরো একটা ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।